ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল রয়েছে, অতঃপর যখন তাদের রাসূল তাদের নিকট উপস্থিত হয় তখন তাদের ভাগ্য নির্ধারিত হয় ন্যায় বিচারের সহিত এবং তাদের প্রতি কোনো জুলুম করা হয় না। সূরা ইউনুস আয়াত ৪৭। আল্লাহ তাআলা সূরা মুজাদিলাতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আমি আমার রাসূলগণই বিজয়ী হব। অবশ্যই আল্লাহ শক্তিধর এবং পরাক্রমশালী। রিসালাত এবং রাসূলদের সাথে সম্পর্কিত এই রীতি ব্যবস্থা অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও তার বিরুদ্ধাচারীদের জন্য একই পরিণতি নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি এই ধর্মকে আরব উপদ্বীপের অন্যান্য সকল ধর্মের উপর প্রবল করে দেন, যদিও আরবের এই মুশরিকরা তা অপছন্দ করে। রিসালাত সম্পর্কে এই প্রতিষ্ঠিত অনুশীলনটি যেভাবে প্রকাশ পায় তা হলো আল্লাহ তাআলা তার রাসূলদেরকে নির্বাচন করেন যাতে প্রকৃত বিচার দিবসের পূর্বে তাদের মাধ্যমে এই দুনিয়াতেই পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা যায়। মূলত এটি একটি ছোট পরিসরে বাস্তবায়িত মহড়া, যা পরকালে বিচার দিবসে সংঘটিত হবে। রাসূলরা তাদের কওমের সামনে প্রকাশ্যে ঘোষণা করেন, যদি তারা সত্যকে গ্রহণ করে এবং ঈশ্বরের প্রতি অনুগত